কথায় আছে শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই, তেমনি দেশে ও দেশের বাইরে যতই দামি দামি ভালো ফল থাকুক না কেন, তা সত্ত্বেও যে প্রবাদে বলা আছে ফলের রাজা হলো আম, এটা আসলে বাস্তব। আমরা যতই দামি দামি ভালো ফল কিনে খাই না কেন, আমের মরশুম এলে আম আমরা সবাই কম বেশি খেয়েই থাকি। এর স্বাদ ও মিষ্টতা এবং অতুলনীয় গন্ধের জন্য আমরা এই ফলের রাজা আমের স্বাদ গ্রহণ থেকে বিরত থাকতে পারি না। এক এক জাতের আম তার এক এক রকম গুণের জন্য বিখ্যাত। তাই আমরা যারা এমন ছাদে বা জমিতে সুন্দর বাগান করতে ভালোবাসি, আমাদের এই ফলের রাজা আমের দু একটি জাতের দেশি বা বিদেশি আম গাছ যদি না থাকে তবে কি হয়? তাই বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে আমার ছাদের কয়েকটি দেশি ও বিদেশি আম গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমার ছাদ বাগানের, আর এদের গুণাবলী সম্বন্ধে তোমাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করব, যা আমি নিজের অভিজ্ঞতা থেকে অর্জন করেছি। তাই বন্ধুরা, তোমরা যদি এখনও আমার এই টিজি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি চেপে রেখো। এখন তো জানুয়ারি মাস চলছে, আর কিছুদিন পর প্রত্যেকটি আম গাছে মুকুল বা ফুল চলে আসবে। এখন তাই এই গাছে তেমন কোনো যত্ন নিতে হয় না, শুধু পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে রাখতে হয় আমাদের এই গাছকে। তোমরা যে আমার ছাদে যে আম গাছগুলি দেখতে পাচ্ছ, এগুলি সবগুলোই আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসে লাগিয়েছি। প্রত্যেকটি গাছ আমি প্রথমে ছোট মাটির টবে লাগিয়েছিলাম, তারপরে যখন ক্রমে ক্রমে গাছগুলি বড় হলো তখন আমি এই 15 লিটারের বালতিতে গাছগুলিকে দিয়েছি। বন্ধুরা, এখন আমার এই যে গাছগুলি আছে ছাদে, এই সম্পূর্ণ গাছের সম্বন্ধে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যে দেখতে পাচ্ছ একটি আম গাছ, এটি আমাদের সবার পরিচিত বিখ্যাত আম, এটি হিমসাগর আম গাছ। এই আমটি আমাদের পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত আম। এই আমের মিষ্টি সুগন্ধ ও স্বাদ পৃথিবীর অন্যান্য আমের থেকেও ভিন্ন। এই হিমসাগর আমটি এতই জনপ্রিয় যে এই আমকে আমের রাজাও বলা হয়। এই আম পাকার পর ভেতরের রং হলুদ ও কমলা রং হয় এবং কোনো আঁশ থাকে না। এই আমটি পাকতে শুরু করে জুন মাসে, আর জুন মাস থেকে জুলাই মাস পর্যন্ত এই আমের বাজারে পুরোপুরি রাজত্ব থাকে। এই হিমসাগর আমের এত সুখ্যাতির জন্য একটি চারা আমি আমার ছাদে লাগিয়েছি। এই গাছটি গ্রাফটিংয়ের হওয়া সত্ত্বেও প্রথম বছর কোনো ফুল আসেনি, তবে এবার গাছের গ্রোথ এবং হেলথ দেখে মনে হয় যে এবার পুরো গাছ ভরে ফুল আসবে। এই বিখ্যাত আমের ভ্যারাইটিটি আমাদের পশ্চিমবঙ্গ সহ পাশের দেশ বাংলাদেশেও প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়। আর বন্ধুরা, এখন যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটি হলো ল্যাংড়া আম গাছ। এটি আমাদের দেশে একটি বিখ্যাত আমের ভ্যারাইটি। এই আমকে আবার বারাণসী আমও বলা হয়। এটি আমাদের দেশ বা দেশের বাইরে সমানভাবে জনপ্রিয়। এই আমকে পশ্চিমবঙ্গ সহ সমগ্র উত্তর ভারতে চাষ করা হয়। এই আম পাকার পর খানিকটা হলুদ রঙের হয়। জুলাই মাসের দিকে এই আম পাকতে শুরু করে। পাকা অবস্থায় এই আমের মিষ্টতা অনেক বেশি হয়। আমার এই ছাদের সুন্দর ল্যাংড়া আম গাছে গত বছর 10টি আম টিকেছিল। এই আমগুলি পাকার পর আমরা খেয়েছিলাম। সত্যি এই আমগুলো বাজার থেকে যে ল্যাংড়া আম আমরা কিনে খাই তার থেকে অনেক স্বাদে ভালো ছিল, কারণ এগুলি ছিল সম্পূর্ণ গাছ পাকা। এবার বন্ধুরা, গত বছর থেকে গাছ অনেক বড় হয়েছে, আর গাছের প্রত্যেকটি যে মুকুল আসার যে জায়গাগুলো দেখতে পাচ্ছ তার সুন্দর অবস্থায় আছে। মনে হচ্ছে যে প্রত্যেকটি জায়গা থেকে মুকুল বেরোবে। আগে যে হিমসাগর গাছটি দেখলে আর এখন তোমরা দেখছো যে ল্যাংড়া আম গাছটি, এই দুটি জাত আমাদের দেশীয় ভ্যারাইটি। আর বন্ধুরা, এখন যে গাছটি দেখছো এটি একটি বিদেশি ভ্যারাইটি। এই যে ছোট্ট আম গাছটি তোমরা দেখতে পাচ্ছ টবে আছে, এই গাছটি উৎপত্তি থাইল্যান্ডে। এই আমের ভ্যারাইটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো বা ব্যানানা আম। যেহেতু এই আমটি দেখতে কলার মতো লম্বা হয়, তাই এই আমকে ব্যানানা ম্যাঙ্গো বলে।
বর্তমানে এই জাতের আমটি বাণিজ্যিক আকারেও চাষ হচ্ছে, আবার কেউ কেউ শখের বশে দুই একটি ছাদ বাগানে করছে। এত জনপ্রিয় একটি আম এই ব্যানানা ম্যাঙ্গো, তাই আমি এই গাছটিকে 1.5 বছর আগে আমার ছাদে লাগিয়েছিলাম। এখনও কোনো ফুল ফল আসেনি, এই বছর সম্ভবত আসবে। আর এই আম গাছটি হলো গৌরমতি আম গাছ। এটি আমার জানা মতে বাংলাদেশের একটি ভ্যারাইটি। এই আমটি স্বাদে ও গন্ধে অতুলনীয় হয়। এই আম গাছটির সম্বন্ধে আমি প্রথমে ইউটিউব থেকে জানতে পারি। এর এত সুখ্যাতির জন্য আমি একটি চারা অনলাইন থেকে অর্ডার করে এনে লাগিয়েছি। এই গাছটি এখনও ফুল ফল আসেনি। আর এখন যে আম গাছটি দেখতে পাচ্ছ এটি বাড়ি ফোরাম। এই গাছের জাতটি বাংলাদেশের একটি জাত। এটি বাংলাদেশের কৃষি গবেষণা কেন্দ্র থেকে উদ্ভাবন করা হয়েছে। এটি একটি নাবি জাতের আম, মানে লেট ভ্যারাইটির আম। এক একটি আম পরিপক্ক অবস্থায় 500 থেকে 600 গ্রাম হয়। এটি সম্পূর্ণ আশিন, রসালো এবং খুব মিষ্টি খেতে হয়, অনেকটা হুবহু হিমসাগর আমের মতো। গত বছর আমার এই ছোট্ট গাছটিতে 4টি ফল হয়েছিল, তা সাইজে বেশ বড় হয়েছিল। পাকার পর খেয়েছিলাম, এটি স্বাদে গন্ধে ও মিষ্টিতে ছিল অতুলনীয়। বছরও আশা করা যায় যে এই গাছে ভরে ফুল ও ফল আসবে। তো বন্ধুরা, আমার ছাদের এই আম গাছের পরবর্তী আপডেট তোমাদের সঙ্গে এক এক করে আমি শেয়ার করব। তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন হয় তবে অবশ্যই কমেন্ট করো। এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই চ্যানেলের পাশে থেকো।